আমি এমনকি যারা কমিউনিস্ট আছে তাদের মধ্যে যারা হিন্দু আছে, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি, কংগ্রেসকেও ডাকছি, এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরও আহ্বান করছি এই পার্টিতে আসুন, আমরা সব এক ছাতায় নিচে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াবো। নির্বাচনের আগে একের পর এক হাই ভোল্টেজ চমক শাসক থেকে বিরোধী শিবিরে, কোথাও উন্নয়নের পাঁচালী তো কোথাও জাত গোখরোশ শ্মশানে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই সরগরম রাজনৈতিক মহল। ডানকুনিতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় এবার শাসক শিবিরকে একহাত অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। আসন্ন নির্বাচনে সিপিএম থেকে শাসক দলের হিন্দুত্ববাদীদের গেরুয়া শিবিরে স্বাগত জানালেন ফাটাকেষ্ট। পাশাপাশি এদিন ফ্লেক্স ব্যানার গায়েবকে কেন্দ্র করে শাসক শিবিরকে কটাক্ষের সুরে বিঁধলেন বিজেপির কার্যকরী সদস্য মৃত্যুঞ্জয় পাল। কিন্তু কি বলবো বলুন, যেখানেই যাচ্ছি সেখানে একটা প্রশ্ন করছি যে দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না? সে কি রে বললো? হ্যাঁ। বলে দেখুন না, যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটা পশ্চিম বাংলায় হচ্ছে। যেমন ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে ধুমকি দিচ্ছে এখানে তোমরা মায়ের গান গাইতে পারবে না, দুর্গা মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায়। আপনাদের কাছে যত ধর্মীয় বই আছে সব কটা পড়ুন, তাতে ভালো করে লেখা আছে कि मायर पायर नीचे स्वर्ग, माँ के पैरों तले स्वर्ग है। अगर माँ के पैरों तले स्वर्ग है तो माँ सांप्रदायिक हलो की करे? अरे दुर्गा माँ सांप्रदायिक हलो की करे? बीजेपी मुसलमानদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করার কথা ভাবে তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে না হই তাহলে এই সরকার তাদের জন্য তো লড়ছে। কিসের জন্য লড়ছে? এই জন্যই লড়ছে না এরা থাকলে পরে আমার ভোটটা বাড়বে, এইসব কাজ করার জন্য। কিন্তু আমরা বলছি অভারতীয় কোনদের আমরা সাপোর্ট করব না, কোন অভারতীয়কে আমরা সাপোর্ট করব না। এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? আমি কোনো তৃণমূলের গোষ্ঠী আমি কোনো জবাব দেব না, এটা ওদের পার্টি, ওরা দাদা আপনি বলেন আমরা কোথায় যাব, কি বলবেন? আপনি বললেন আমরা কোথায় যাব পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা নিয়ে? আমরা কোথায় যাব? আর যদি আমাদের বলেন আমাদের সব বেরিয়ে যাবে, কোথায় যাবো? আমাদের তো কোনো দেশ নেই, তো আমরা যাব না, আমরা এখানে থাকবো। এই মাটিতে জন্মেছি, মাটিতে মরবো। আমরা মানে কি সনাতনীদের বললেন? আমরা মানে কি সনাতনীদের বললেন? আমরা মানে কি সনাতনীদের বললেন? সমস্ত সনাতনীদের বলবো, সনাতনী হিন্দু সবকে। তিনি সমাজ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, এলাকায় সাপ ঢুকছে, বাড়ি বাড়ি অ্যাসিড রাখুন। কতটা কার্যকরী হবে বলে মনে করছেন? এই স্ট্যাটাসটাকে কিভাবে নিচ্ছেন? দেখুন, যিনি বলেছেন এলাকায় গোখরো সাপ ঢুকছে, তৃণমূলকে হারাতে আমরা কেউটা সাপ পর্যন্ত নিয়ে আসবো। কেউটা সাপ নিয়ে আসবো, যদি হারাতে হয় কেউটা সাপ পর্যন্ত নিয়ে আসবো। গোখরো কেন, কেউটা গোখরো যা সাপ আছে তৃণমূলকে হারাবার জন্য নিয়ে আসবো। কতটা কার্যকর হচ্ছে এই ধরনের সভাগুলো বলে মনে করছেন? সভা ভিড় দেখে তো আপনারা বুঝতে পারছেন, মানুষ উৎসাহ নিয়ে এসছেন, মাঠ পুরো কানায় কানায় ভর্তি হয়ে গেছে, দেখেছেন। এসআইআরের প্রতিবাদে সভা করছেন, অথচ তৃণমূলের নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব তারা স্টেজে দিনের বেলা ভূত দেখাচ্ছে, কি বলবেন? দেখুন, এসআইআর কজনকে দেখিয়েছে? 3 জনকে দেখিয়েছে। 3 জন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে 3 জনকে মঞ্চে নিয়ে গেছে।
তো এখানে 3 জনকে মঞ্চে নিয়ে গেছে, ওরা বলছিল নাকি হাজার হাজার লোককে আমরা নিতে দেখেছি। তো সেখানে 3 জনকে দেখেছি, আমরা মানে নির্বাচন কমিশন দেখেছি। তো সেখানে আমরা হাজার হাজার তো নিয়ে যেতে পারেনি। ওরা যেটা চেষ্টা করেছিল, ডানকুনির বুকে একটা কেওয়াস সৃষ্টি করছিল। সেই কেওয়াসটাকে আজকে মানুষ ওরা বুঝে গেছে, যেটা করতে গিয়ে ওদেরই পার্টির বেশি ক্ষতি হয়েছে। আজকে যে কাউন্সিলর এটা করেছিল, এক্স কাউন্সিল না আমি কি বললাম, যেটা হচ্ছে আপনার কাউন্সিলর, আপনার কালীপুরের কাউন্সিলর যেটা করেছিল মৃত নাম ঘোষণা, তো সেখানে দেখা গেছে ওদের পার্টিতেই বেশি ক্ষতি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের সভা থেকে ডানকুনিবাসী যারা ভোট দেবে তাদের কাছে কি বার্তা থাকবে? ডানকুনিবাসীর কাছে একটাই বার্তা থাকবে যে 26-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। আমরা আপনাদের আয়ুষ্মান প্রকল্প দেবো, আমরা আপনাদের ঘর দেবো, আপনাদের স্থায়ী বাজারের ব্যবস্থা করে দেবো। আমাদের ফ্ল্যাট যারা খুলে নিয়ে গেছে তারা আমাদের ভক্ত, এবং ওনারা যদি বলে যে কটা আছে আমি সব কটা খুলে ওদের হাতে দিয়ে দেবো। কারণ হচ্ছে আমাদের যে ফ্ল্যাশগুলো, এটা তো পার্টির প্রচার হচ্ছে, যেহেতু পার্টির প্রচার হচ্ছে সেহেতু অনেক গ্রামে আমরা ঝান্ডা পৌঁছাতে পারি না, অনেক গ্রামে আমরা ফ্ল্যাগ পৌঁছাতে পারি না, মোদিজির ছবি পৌঁছে দিতে পারি না। তারা এই জনসভায় এসছে, তারা মোদিজিকে এবং আমাদের জেলা সভাপতিকে, শ্রমিকদাকে এতটা ভালোবাসে, তারা মাথায় করে ফ্ল্যাগ করে নিয়ে যাচ্ছে। তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা অনেক পাড়ায় পৌঁছাতে পারি না, ভোটের সময় বলুন, তাদের সঙ্গে আমাদের অনেক যোগাযোগ হয় না। তার জন্য যদি ফ্ল্যাগ নিয়ে যায়, তাতে ঝান্ডা ফ্ল্যাগ যা চাইবে আমরা এখান থেকে দিয়ে দেবো।